আজকে এখানে যদি এক দুটো মানুষকে অনুষ্ঠান পরিবেশন করে যদি আনন্দ দিতে পারি সেটা আমার জন্য একটা বিরাট কিছু। हेलो माय डियर यूट्यूब फ्रेंड्स एंड वेलकम बैक टू माय चैनल। सो फ्रेंड्स, आज मैं जा रही हूँ अगरतला स्वामी विवेकानंद मैदान कार्निवल में। ये फेस्टिवल हुई थी अगरतला स्वामी विवेकानंद मैदान में 15 दिसंबर से 17 दिसंबर तक। तो आज मैं जा रही हूँ लास्ट मेला में, लास्ट डेट में 17 दिसंबर में। क्या है ये मेला में, ना जाने क्या देखने आ रहे हैं लोग, इतनी भीड़ है मेला में। तो जाने के वक्त ही पता चलेगा। तो फॉलो करते रहना मेरे छोटा सा ब्लॉग को फर्स्ट टू लास्ट। देखो कितना भीड़ है मेला में। वैसे मेले में खरीदने के लिए ज़्यादा कॉस्ट नहीं है। ये न्यूज़ 18 की तरफ से ये उत्सव रखी गई है। तो ये उत्सव में, ये मेले में 2-3 शॉप है कलकत्ता से जो बेस्ट ऑफ द बेस्ट प्रोडक्ट लेकर आई है। उन प्रोडक्ट की ओनर भी आज यहाँ पर ये सब प्रोडक्ट लेकर बैठी है, प्रोडक्ट बेच रही है। तो शायद उन्हीं सब लोगों को ही देखने के लिए लोग आ रहे हैं शायद ज़्यादा से ज़्यादा। और हमारे कलकत्ता की बेस्ट ऑफ द बेस्ट हंसी मजाक कराने वाले लोगों को एंटरटेनमेंट देने वाले खरच मुखर्जी, बेस्ट ऑफ द बेस्ट हंसी मजाक कराने वाले, हम लोगों को एंटरटेनमेंट कराने वाले खरच मुखर्जी आने वाले हैं। शायद उन्हीं को ही देखने के लिए लोग शायद ज़्यादा से ज़्यादा आ रही है। तो इतना भीड़ है क्या बताऊँ। तो अभी कुछ तो खरीदा नहीं, जस्ट ये कैसेट के ऑनर को देखने के लिए उनकी शॉप पर आई हूँ। मोबाइल और टीवी में देखी थी, लेकिन आज आंखों के सामने देख पाई, बहुत अच्छा लगा। तो थोड़ा सा घुमाकर दिखाती हूँ इस मेले में क्या क्या है। वैसे ज़्यादा कुछ नहीं है, देखते रहना, फॉलो करते रहना, देखने के बाद ही पता चलेगा क्या क्या है इस मेले में। मसला 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 और लोगों की शक्ल देखने के लिए आई हूँ मेला में। कुछ भी नहीं है मेला में। अभी स्टेज पर आने वाली है हमारी कलकत्ता की बेस्ट ऑफ द बेस्ट हंसी मजाक हम लोगों को देने वाले खरच मुखर्जी। तो आज आंखों के सामने देखा, उसकी बातें सुनकर बहुत अच्छा लगा। तो देखते रहना, फॉलो करते रहना हमारी खरच मुखर्जी क्या कह रही है, क्या बोल रही है, सुनना बहुत अच्छा लगा उसकी बातें सुनकर। সমস্ত কিছু কভার করা একটা অসাধারণ কার্নিভাল। আর সেখানে এত মানুষ যারা আছেন, আপনারা কি ব্যাপার বলো তো। পায়েল দাস, পায়েল দাস আছেন দেখি, প্ল্যান করে আসছে নাকি সব। পায়েল দাস আছেন, লাস্ট নাম্বার 0984। কোথায় পায়েল? বলো দাস কি অবস্থা, সবাই দাস। গৌতম দাস কোথায়? সেম নাম, সেম নাম না, এই নাম হবে না, এটা হবে না, এরা হবে না। এই এটা কি হচ্ছে, একই নাম দুবার ডালা হয়েছে এখানে। দাও বেরিয়ে গেছে। দিব্যেন্দু দে, দিব্যেন্দু দে আছেন, আসুন। সুয়ার্তি চাকমা, সুয়ার্তি চাকমা আছেন। বাবা, দলে দলে যোগ দিন। সৌমিলি দাস কোথায় আছেন? কই আপনার মেয়ে চলে গেছে, কার হাত ধরে? এই তাহলে অন্যজনকে দেবো। উনি বলে চলে গেছে, স্যার আপনি বলুন, আমরা অন্যজনকে দিই। একটা নাম্বারে দুটো হবে না, একই ফ্যামিলিতে দুটো গিফট যাবে না। আচ্ছা দাঁড়ান, সোলাইসের তরফ থেকে এই গিফট আপনার স্যার করে দিচ্ছি। এটা কি সোলাইসের তরফ থেকে গিফট পাচ্ছেন।
না, হয়নি। কি যেন সুব্রত মজুমদার, তনয় সাহা। 6554 স্টেজে চলে আসুন। আবার সেই গৌতম দাস, একই নাম্বার, কি ফোন নাম্বার মনে হচ্ছে 4673। এক হাত ভর্তি পুরস্কার আছে আপনাদের জন্য। এদিকটাতে এসো, এদিকটাতে, এদিকটা। প্রথমে সানরাইজ শাহী গরম মশলা তরফ থেকে প্রথমে তোমাকে আসতে করবো। সানরাইজ শাহী গরম মশলা তরফ থেকে এটা এই গিফট হ্যাম্পার। অলিভ অয়েলের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। নেসলে মাঞ্চ, মাঞ্চকে আমরা চকলেট হিসেবে জানতাম, এখন তারা ব্রেকফাস্টেও আমাদের টেবিলের সঙ্গে। তো সেই মাঞ্চের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা তরফ থেকে এই সুন্দর টি শার্টটা, এবং ইথিওপিয়া জান্নাতের তরফ থেকে আজকে রাত্রির ভুড়ি ভোজ। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আসতে অনুরোধ করবো, থাকলেন ধৈর্য ধরে একটু কিছু কথা শুনতে চাইবো তোমার থেকে। অবভিয়াসলি তোমার একটা পারফরমেন্স তো থাকছেই আজকে। আজকে আমরা কি শুনছি? চলো দেখি কিছু করতে পারি কিরকম। আগে কিছু সবার সঙ্গে একটু ইন্টারঅ্যাক্ট, অ্যাবসলিউটলি। তারপর আমার মিউজিশিয়ানস ভাইরা রয়েছেন, তাদের সঙ্গে যদি একটু কিছু সঙ্গত করে একসঙ্গে কিছু একটা জমিয়ে কিছু করা যায়। একদম। আমি অনেকদিন ধরে চাইছিলাম আমার তরফ থেকে তোমাকে কিছু উপহার দেওয়ার জন্য। আমি একটু পরিচয় দিয়ে দিই। আমি আরজে অর্পণ, 92.7 বিগ এফএম এর আরজে। আপনাদের সামনে আমি আরজে অর্পণ, এবং আমি রেডিওতে আপনাদের কথা শুনি। কিন্তু এই মানুষটির থেকে আমি প্রতি পদক্ষেপে শিখেছি। আমরা কলকাতায় যখন থাকতাম এই মানুষটির নাটক দেখেছি, এবং একটি গান আমি বরাবরই গেয়ে আসতাম প্রত্যেক জায়গায়। তার দুটো লাইন আপনার জন্য। তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি কে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা শুনে দেখতে পারেন। তো নাও স্টেজ ইজ ইয়োর্স দাদা, আমাকে অনুমতি দিন, বাকিটা আপনার দায়িত্ব। কেমন আছেন আপনারা? আচ্ছা, আমি যখন প্রথম অভিনয় করতে এসেছিলাম তখন সবাই আমাকে বলেছিল যে অভিনয় করা এত সহজ জিনিস নয়। অভিনয় করতে হলে অভিনয় জিনিসটা কি সেটা খুব ভালো করে জানতে হবে। তো যাই হোক, দীর্ঘ 14-15 বছর ধরে অভিনয় জিনিসটা কি সেটা জানার চেষ্টা করলাম। তবে বলে সেটা জানলেও হবে না, নাটক কেমন করে করতে হয় সেটা জানতে হবে। আমার গুরু রমাপ্রসাদ বণিকের হাত ধরে বেশ কিছু নাটক করে নাটক জিনিসটা কি সেটা জানার চেষ্টা করলাম। তারপর বলে সেটা জানলে হবে না, নাটক কেমন করে লিখতে হয় সেটাও জানতে হবে। তো তারপরে একটা একটা করে নাটক লিখতে শুরু করলাম। এমনি করে 6-7টা নাটকের বই লিখে নাটক জিনিস কেমন করে লিখতে হয় সেটা জানার চেষ্টা করলাম। তাও জানার চেষ্টা করলাম, বলে সেটা জানলেও হবে না, কবিতা কেমন করে আবৃত্তি করতে হয় সেটাও জানতে হবে। এক জীবনে কত কি জানা যায়, কত কি জানা সম্ভব। একটা জিনিস তো আপনারা সবাই খুব ভালো করে জানেন, জানার কোনো শেষ নেই, আর মার খাওয়ারও কোনো বয়স নেই। মার যদি খেতে না যায় চুপচাপ বসে থাক, কচু পড়া। আমি মানুষটাই এরকম, আমি কিছুতেই গম্ভীর হতে পারি না। এই জন্য বাড়িতে মাঝে মধ্যে বকাও খাই। আমি একটু মজা করতে ভালোবাসি, একটু হই হই করতে ভালোবাসি, আমি মানুষটাই এরকম। যাই হোক, দেখুন, মঞ্চে উঠলে সবাই তো আমাকে বলে কিছু না কিছু করুন। কি করব কিছুই তো জানি না, আর কিছু পারি না বলেই সব সেজে সেজে সব পূর্ণ করি। আজকে রাজা সাজি, কালকে ভিখিরি সাজি, আজকে পুলিশ সাজি, কালকে চোর সাজি। আপনাদের বছরে একদিন হোলি, আমার রোজ হোলি, আমি রোজ রং মাখছি। গান করতে পারি সে যদি আপনাদের সহ্য হয় তবেই, সহ্য না হলেও অসুবিধা নেই, জোরে প্যাক দেবেন, তাড়াতাড়ি পালিয়ে যাবো। আপনাদেরও কষ্ট দেবো না, নিজেও কষ্ট পাবো না। আর যদি সহ্য হয় তাহলে একটু হাততালি দেবেন, তাহলে পরে আমার হাঁটু কাঁপাটা একটু কমবে। একে তো ত্রিপুরা, তারপরে এত মানুষ দেখে আমার বুকটা ধীরে করছে। আর একটা কথা বলি, দেখুন, যা রোজগার করে নিয়ে যাবো সব বউ কেড়ে নেবে। আমাদের জন্য পড়ে থাকবে কি? আমরা যেটার জন্য আসি, আপনাদের হাততালি, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের শুভেচ্ছা। আমি গ্রামের ছেলে,
মনে অনেক আশা নিয়ে শহরে এসেছিলাম অভিনয় করে আপনাদের আনন্দ দেব। আজ খরাজ যেখানে দাঁড়িয়ে আছে সে শুধুমাত্র আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের শুভেচ্ছায়। শুরু করছি অনুষ্ঠান। এই শিল্পীর গান গাইলে বা শুনলে মোবাইল যেরকম চার্জ হয়ে যায়, আমি ওরকম চার্জ হয়ে যাই। আজকে আমার তরফ থেকে, আমাদের নিউজ 18 বাংলার তরফ থেকে, আমাদের এখানে যে সমস্ত মিউজিশিয়ানস ভাইরা রয়েছেন তাদের তরফ থেকে, আমাদের যে সমস্ত টেকনিশিয়ানস ভাইরা রয়েছেন তাদের তরফ থেকে অনুষ্ঠান পরিবেশন করি। তো আমার সঙ্গে সে এসেছে, আপনারা বাড়িতে এর আগে যে সমস্ত সিরিয়ালস দেখেছেন, চারুলতা, পুলিশ ডায়েরি, তারে, আমি চোখে দেখিনি, জোশ, এ সমস্ত সিরিয়ালে তাকে ছোট ছোট চরিত্রে আপনারা অভিনয় করতে দেখেছেন। বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছে, জিও পাগলা, অভিমান, আপনার বেলা শেষে, সোয়েটার, এ সমস্ত ছবিতে তাকে আপনারা অভিনয় করতে দেখেছেন। এবং সম্প্রতি তার ছবি রিলিজ করেছে মানুষ। নমস্কার, এই প্রথমবার ত্রিপুরায় আসা, খুব ভালো লাগছে। এই কার্নিভাল, নিউজ 18 বাংলার কার্নিভাল, এবং আপনারা সবাই এসছেন। দেখুন, একটু ছোট করে বলি যে আমি সবে কিছুদিন হলো অভিনয় করা শুরু করেছি। চেষ্টা করছি ভালো কাজ করবার, ভালো কাজ। আচ্ছা, মদনেরও তো একটা অর্থ হয়, কি মদ অন। আমি সুইচ অফ করার চেষ্টা করছি, সুইচ অন করে দিচ্ছি। তা নয়, আমি অর্থটা বললাম, কি মুশকিল। আরে নামের দুটো অর্থ না, ডাক নামের ভালো নামে। আচ্ছা, এই ডাক নাম ভালো নাম দেখলেন তো কি গেল। এবং তার সঙ্গে 498 498 ধারা, ওই বউকে পেটালে টেটালে খায় আর কি। তো এটা হচ্ছে একটা কাঠগড়া। আসুন শুরু করছি ডাক নাম বা নিকনেম। বউ পেটানোর অভিযোগে 498 ধারায় অভিযুক্ত স্বামী বগলাচরণ খামারুই হাজির। তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করে গেছে, হাজির হাজির বলেন, হাজির বলেন। আপনার নাম? এই যে এক্ষুনি হাত করে ডাকলেন। আমি কি বলে ডাকলাম আপনার জানার দরকার নেই। যেটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে তার জবাব দিন। আপনার নাম? আগে শ্রী বগলাচরণ খামারুই। নিবাস? বগুলা। স্ত্রীর নাম? বিউগেল। বিউগেল? আপনার স্ত্রীর নাম বিউগেল? না 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 না, আমার স্ত্রীর নাম নেত্রকালী। তবে যে বললেন বিউগেল? না, মানে সে কথা বলেই মনে হয় যেন বিউগেল বাজতেছে, তো ওই জন্য আমি সাজ করে তার ডাক নাম রেখেছি বিউগেল। ডাক নাম কি জানতে চেয়েছে? আপনার স্ত্রীর ভালো নাম কি? তাইলে তার নাম নেত্রকালী। হ্যাঁ, সেটাই বলবেন। হ্যাঁ, নিন, এবার গীতা ধরে বলুন। পাগল নাকি? মানে ওইসব হবে না। হবে না মানে? হবে না মানে কোনো মেয়ে ছেলেকে হাত দেবো না আমি। আরে এখানে আমার মেয়ে ছেলে কোথায় পেলে? এই যে বললেন গীতাকে ধরুন। আরে বাবা, এই গীতা সে গীতা নয়। আরে সে আমার গায়ের গীতাই হোক কি আপনার শালী গীতাই হোক, কোনো মেয়ে ছেলেকে হাত দেবো না। আরে বাবা, গীতা কোনো মেয়ে নয়। মেয়ে নয় মানে গীতা আবার কোনো একটা ছেলের নাম হয় নাকি? এটা কে রে? কে রে মানে এখনই তো হাত পেরে ডাকলেন আবার। শ্রী বগলাচরণ খামারুই। আরে কি হলো? ডান দিক বাদিক ওপর নিচ আকাশ পাতাল না দেখে বলুন। দেড় বাবা, এই তো বলছেন চুপ করতে, আবার বলছেন কথা বলতে। কোনটা করবো সেইটা আপনি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নিন, এবার এই দয়া করে গীতাটা ধরে বলুন। আবার বলে গীতা? সে তো ধরতেই হবে, এটা তো নিয়ম। তার নিয়মের ক্যাটায় আগুন। একবার বইয়ের গায়ে হাত তুলেছে বলে মাকড়া শ্বশুর 498 ধরে নিয়েছে, আবার কোন মেয়ের গায়ে হাত দিয়ে বলবে? আপনি তো বুঝতেই পারছেন না মশাই। ও বুঝেছি আমি, আমারে মুরগি করা অত সহজ না। একবার ভুল করেছি, এখন খুব মেপে মেপে স্টেপ। আরে বাবা, গীতা কোনো মেয়ে নয়, গীতা একটা বইয়ের নাম। হ্যাঁ, এই বইটার নাম হলো গিয়ে গীতা, শ্রীমদ ভগবত গীতা। আপনি তাই বলেন? আমি তখন থেকে তাই বলারই চেষ্টা করে যাচ্ছি, আপনি শুনলে তবে না। আচ্ছা ঠিক আছে, বলেন বলেন। নিন, এবার এই বইটা ধরে বলুন। কেন গামদা বই আমি ধরতে যাবো? দেখি বই আপনার চাকরি করতেছেন, আপনি মাইনেও পেতেছেন, আপনি নিজে কাজ নিজে করেন, তো খালি ফাঁকি দেবেন। দেখুন দেখুন, আপনি কিন্তু তখন থেকে শুধু শুধু আলোকে সময় নষ্ট করছেন। এই কাঠ করে উঠে সাক্ষী দেওয়ার আগে আপনাকে এই বইটা ধরে বলতে হবে। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আরে বাবা, সে তো আমি অমনই বলবো, তার জন্য আবার বই খামচাতে হবে কেন?
মশাই যেটা বলা হচ্ছে সেটা করুন না। দেখো দেখি, ইনি কার বই জানি আপনি ধরুন ধরে বলুন তো। ইনি কে লিখেছে? বাপরে বাপরে ভগবান রে, এটা শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ? হ্যাঁ শ্রীকৃষ্ণ? হ্যাঁ। ও বাবা, তাহলে তো আরই ধর্ম না। কেন? আরে তার নিজের চরিত্রের ঠিক নেই, 1000 ঘন্টা প্রেম প্রীতি করে কেচ্ছা কেলেঙ্কারি যাচ্ছে। ওই তারে তো কেউ 490 দিতে নিয়ে, তাদের থেকে 490 দিতেছে নিয়ে। সে একটা হোক 10টা হোক, তিনি তাদের সঙ্গে প্রেম করেছেন, তাদের ভালোবেসেছেন। আপনি কি করে জানলেন যে আমি বিউগেল তুই নেত্য কালীরে ভালোবাসি না? আপনি আপনার বউকে ভালোবাসেন? কারণ থেকে আমি আপনার বউরে ভালোবাসি। হ্যাঁ অবশ্যই। এই বউকে যদি ভালোবাসবেন তাহলে 498 খেলেন কেন? সে তার দুগা দিয়েছি বলি। বাহ, তা দুঘা দিতে গেলেন কেন? দুগার বেশি সে সহ্য করতে পারে না বলে দুগা। এই খামারে দেখুন, আপনি কিন্তু তখন থেকে বাজে বকে চলেছেন। ব্যাপারটা বুঝে বলছি, একটু মন দিয়ে শোনেন। হ্যাঁ বলুন। ঘটনা হয়েছিল কি, আমার বুকে কফ জমেছিল বলে আমি বউরে বললাম, ওরে বউ আমার বুকটা খালি দোলে দিত। হ্যাঁ, তো সেই শুনে কেউ যদি বলে প্রথমে পরাশ মুখোপাধ্যায়। कुछ भी नहीं है मेला में, जस्ट लोगों की शक्ल देखने के लिए गई है बेकार में। तो फ्रेंड्स, ये था मेरा आज का वीडियो। बाय।